ওই ভেতরে শাহজাদা আলম আর মালার বিয়ের শাদী হচ্ছে। খামোশ বেয়াকুব! একটা চাষার মেয়েকে বিয়ে করবে শাহজাদা আলম? অসম্ভব! বচ্চর বলছি, এবার আমি কাশেম আলীকে দেখতে চাই। যদি পথ না ছাড়ি তোকে হত্যা করে আমার পথ পরিষ্কার করে নেব। মুখ সামনে কথা বলো। এই ইনসান ডাকাতকে হত্যা করার মতো তোর মতো কাদের একটি কেন 10টি এলেও হবে না শয়তান। বেশ, তাহলে শক্তির পরিচয় হয়ে যাক। হাত দুটি বাড়িয়ে দাও বলছি, নইলে আমার হাতের এই তরবারি খানা তোমার হাতে বিক্ষেপ করবে। কি বই বলে এই যে বান্দা সাহেব, আমরা সব তৈরি, শুধু আপনাদের অপেক্ষাই করছি।
তাহলে আর দেরি করে কাজ নেই, তাড়াতাড়ি শাদির কাজ সেরে ফেলো। কাশেম ভাই, যাও কাশেম ভাই। যাও কাশেম ভাই, বিয়ের কাজ শুরু করো, কাজীকে ডাকো। কাজী মোল্লা সাহেব বাড়িতে আছেন? ও মোল্লা সাহেব, তাড়াতাড়ি আহুন, তাড়াতাড়ি আহুন। ও মোল্লা সাহেব, এ তাড়াতাড়ি হাজা করে। কেডা গো আমাকে ডাকছে? গান গো, আমাকে কে ডাকছে? আপনাকে ডাকা হয়েছে হ্যাঁ বলেন। শাহজাদা আলম আর মালার বিয়ে শাদীর জন্য আপনাকে ডাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কাজের ফিস দিবেন কত? এ তো বিয়ে কাজ করেন তাড়াতাড়ি। আরে লাগাই সামনে, আরে টিয়া খালি টিয়া। ইলে কেডা গো? ও আল্লাহ গো, ইলে মেয়া বনাই না মত নাই। লে সেরি এই বাপ দাদা সহ্য পিড়ি কেউ করে নাই মন গিরি। বাপ দাদা সহ্য নাহে মন লাগে করতে করতে পাকায়া দিলাম চুল দাড়ি। করতে করতে পাকছে আমার চুল দাড়ি। লাগিনি করতে করতে পাকা গেল চুল দাড়ি। বাপ দাদার পাচ্ছে আমার চুলারি। এই আমগো মুলা দাদা মুলা 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 চন্দ্রী। আমগো মুলা দাদা মুলা পাকা গেল চুল দাড়ি। লাগিনি করতে পিড়ি কেউ করে নাই কাজিগিরি। পাচ্ছে আমার চুলারি। ও বিয়ে কাজটা সেরে ফেলুন। তাড়াতাড়ি শেষ করেন স্যার। আরে চিকু কোন শালাইডা রে? এ তো ভগা চিকু ও দাদা আমার ডাকছো? হ্যাঁ তোরা ডাকছি শালা, তোরা ডাকছি শালা। কে কও? এই শালা এই বড় বাড়ি বিয়া। বিয়ে? হ্যাঁ বিয়াটা পড়াবো। বিয়ে না পড়লে আমি আজ বিয়ে কাজ করবো না। এই শালা তোর তো বিয়ে করাবই। কোন করাবা? এই এটার পরে তোর বিয়ে করাইতাছি। এগারো রাতটা পরে তোটা যা। আজকে আমি ওই যে উল্টি বিয়ে করবো। ওই শালা ওই কি দেবো জানে করাবো। এই যাবো, এক ভাগ দাও, বিয়ে করো আগে। তোর তা ডিরেক্ট কো দিবার গেলো দিবার গেলো। এই যা যা, 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 দাদি এই যা যা। দাদা দিবের কইলো। এই এই দাদা কি? দাদি দেয় নাই। এই কি দিব তোরে? আমি কাছে চুম্মা দিবে, দাদি কখনো তোর দাদা মারবো। ওই শালা ও দাদা, হ্যাঁ এই শালা তুই আব্বু এগুলো সাউন্ড বুঝগে। তুমি তো চুম্মা দিবার কইলা। ওই সাপালা ওই বিয়া পড়াবো। ওই খুদটা আর ওই গুটানি আছে না? গুটানি নিয়া। কুদিন কই দিছ? হ্যাঁ? কুদিন কই দিছ? ও তোর দাদির মাছা আছে না? মাছা তোর আলমারি আছে না? আলমারি তোর হুজা আছে না? হুজা তোর ডাইট হইছি। ওই শালা তো পুরো থাকবো, আমরা দাদি না খায়ালামু। হ্যাঁ? দাদি না খায়ালামু। যা যা খাবি না, যা কই দে না। নিয়া 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 নিয়া। হয় না, খুদ হই না, খুদ হই না। ও দাদা, দাদি খুদ বিটা সব খেয়াল আছে। ওই ওই তোর খুদ বেদে কথা কইছি। কি কথা? খুদ বিয়া পড়াবো, ওই বিয়া পড়াবো। খুঁজবে? হ্যাঁ খুদ। আচ্ছা আনতাছি। যা এখন যা। যা যা শালা যা চপ যা। ও দাদা, এটা পাইছি। এই রেখা। দাদির টাইম যে জং ধরছে, এই যে হ্যান্ডেল মারি তাও খুলে না। ওই শাড়িটা আমার ওই তোর কাছে আছে না? তোর বিয়ে পড়া হইলে বিয়া। উঠে তোর বিয়ে বলো না। আচ্ছা আনতাছি তো। আরে আবার কিন্তু পরে ঘুরেও না, বিয়ে কিন্তু আজকে করবো। এই তোর বিয়ে করবি তুই কোন ধরনের বিয়ে? আমি আমি এই যে বিয়ে করবো। এই ছেড়িং মানুষ বিয়ে করবি না মেয়াক নাই বিয়ে করবি না মাকে মানুষ বিয়ে করবি? ও দাদা, ও ছেড়ি কোনটা, মেয়ে মানুষ কোনটা, আমি কিছুই চিনি না। ওই যে সাথে বিয়েও করা হইতাছে না। তো কোনটা? শালা তো সব মানুষ বিয়েও দিতাছে না। কে বিয়ে মেসে বেটা মানুষ করে না? বেড়াই মানুষ করে, তুই তো বুঝছ না ইংলিশ বাংলা কিছু বুঝছ না। না ওই ছেড়িং মানুষ হলো ওই বাপ মা সারা বিয়ে বয়ে ক্লিন করে, ওটা হলো ছেড়িং মানুষ।
আর মেয়ে আপনার যেটা ওটা ময় মুরব্বী দিয়ে সালামা লাগছে কুটার মধ্যে এটা হলো মেয়ে আপনার আর বেড়ে মানুষ যেটা ওদের বুড়া কথা দেয় মিস কল মারে বলে আমি পোলা ওরা আছি তুই ড্রাইভার ও দাদা ও। তাহলে আমাকে ওই যে যেটা বুড়োর সাথে প্রেম করে না হ্যাঁ। ওইটা একটু সহজ আছে তাই ভালো অবস্থা বলে ভালো অবস্থা বুঝতে আনতেছি এই না এই যে খুঁজবেন নাও এই যে খুঁজ পয়সা ও দাদা বিয়ের পরে আগে আমার এই ছেলেটা পছন্দ হচ্ছে ওরে বাবা রে কারেন তো রে কারেন আল্লাহ আমিন গরুটা গাভিন দাদা কাশমালে আলম আলম মেয়ে কোনটা কে গো মেয়ে কোনটা গো ও দাদা আছে এটা এই তুমি তোরা এই বই শালাই উল্টা পাল্টা হচ্ছে কে উল্টে পাল্টা হচ্ছে তাহলে আমি দাদির উন্না নেই পড়ছি না ডাল তুই বাই করে বাই করে এই যে হইতাছে ভাই বিয়ের কাম তো বাবু আলা তেরে টেরি হবই হ্যাঁ বাই করছি এই চিনেতুলা গ্রাম নিবাসী চিনেতুলা গ্রাম নিবাসী আলাই দক্ষিণ আলাই পশ্চিম পাশে বাড়ি আইসামুলের পোলা 9 লাখ টাকা ধার্য করিয়া এর মধ্যে 12,000 টাকা আদায় করিয়া আর সম্পূর্ণ টাকা আমার খাতের মধ্যে বাকি রাখিয়া মালা তোমাকে সাজিয়ে দিতে চাইছি আমি কবল আমি আজই আছি আলমকে স্বামী বলে গ্রহণ করো কবুল আমি কবুল কইছি আগে কবুল তোমরা শুনছো গো শুনছ শুনছি ও তোমরা শুনছো ও দাদা আচ্ছা আলম ওই দুর্মুট গ্রাম নিবাসী ওই মাজারের দক্ষিণ পশ্চিমে বাড়ি সুহামুলার বেড়ি তোমাকে শাদি করবার হুকুম দিয়েছে ও দাদা উঠে আমার শালি হ স্বামীকে কবুল করো কবুল এই কবুল করছে দাদা শালা তুই এত কালাম হ্যাঁ বিয়ে বানাইছে মাল হয়েছে তোর দিয়ে বানাইনি গে কে দোয়া করো আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন কালা গাডা গাবি গাড়ি যাবি লাল গাডা পড়ছে আরে সাদা গাডা হইছে ওরে ওই সাদা গাডা পড়ছে আল্লাহ আল্লাহ দোয়া করে আশীর্বাদ করি আল্লাহ আশীর্বাদ করো বালা করে পোলা হয় বেশি দাম বিয়ে শাদী করো ভাই এই কাডলের আগার মতন যেন চলে নাচতে পারে আল্লাহ আমিন আল্লাহ তোমাকে দোয়া করি আল্লাহ তুমি কাডল আগার মতন লাগাই দাও আমিন হে আল্লাহ আপনি বাত্তক ওই মাতক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তোমাকে বাগাই দাও আল্লাহ এই আমার তুমি করে শালা খরচা দেন জামগা আঙ্গুল বিয়ে করতে আই বসছি এই নিন আপনাদের খরচ কাজী সাহেব। ওই টিকো ওই শাহাদাতরা ওই মাহফিল দিয়ে দাও। ধরেন পাঠা। যাক এবার আমরা নিশ্চিন্তিত সালামত এবার বরযাত্রীকে নিয়ে মিষ্টি মুখ করান। আরে সেনাপতি সাহেব দাঁড়াও তোমাকে মিষ্টি খাওয়াচ্ছি। ও সেনাপতি সাহেব তাহলে বন্দি তাকে আলম মালার বিয়ের শাদী সাক্ষী করার জন্য বন্দি করে রেখেছি। দাও দলিলটা কোথায়? বরযাত্রীগণ সাহেব এখানে একটা সই করে দিন বলছি। যান আপন মনে ওই পাওসাদে ফিরে যান।
দয়া করে এবার আমি আপনার পানটা ভিক্ষা দিলেও ঠিক আছে ঠিক আছে আমিও সেনাপতি কাদের খা এর বদলা আমি নেবই 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 নেব এবার আমাদের বিদায় দাও কাশেম ভাই, অনেক দূরের পথ, আবার যাইতে হবে। মালা ওরে ওরে মালা ভাইজান, তোকে লালন পালন করে আজ আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো মালা। বিদায়েরই কালে রেখে যাই স্মৃতি, মালা বেটা বড় একই জল ভাই জাহান, বেটা বড় একই জল। দুঃখ করে না কাশেম ভাই। সবারই যেতে হবে। ভাইজানকে রেখে যা আপনার হাতে, দেখিয়া রাখিবেন যত্ন করে। দুঃখ করে না মালা, দুঃখ করে না। না রে মালা তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মালা কেমন করে থাকবো ভাইজানকে রেখে যা আপনার হাতে, দেখিয়া রাখিবেন যত্ন করে। তাই হবে মালা, তাই হবে। কালে যদি না হইবে দুঃখ করে না মালা। চিরদিন কেউ বাবার বাড়িতে থাকে না, ওই স্বামীর বাড়িতে যেতে হবে মালা, যেতে হবে। আমি তো চলেছি ও জানা পথে, জানি না ভাগ্যে কি লেখায়া আছে। উঠো মালা, উঠো। ভাইজান, দুঃখ করিস না বোন তোর ভাই যখন বেঁচে আছে আমি তো চলেছি ও জানা পথে, জানি না ভাগ্যে কি লেখায়া আছে। এই কালে যদি না হয় দেখা বাবা, দুঃখ করে না মালা। এই কালে যদি না হয় দেখা, পরকালে যেন পায় ও ভাইজান, পরকালে যেন পায়। বাজান, বাজান, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো তুমি কেঁদো না ভাইজান, আমার লাগে তুমি কেঁদো না। মালা,
কাঁদিস না বোন, কাঁদিস না, তুই আর কাঁদিস না। চলেছি শ্বশুর বাড়ি কপাল লেখন যে কন্যায় পাবে বাজার চলেছি আমি শ্বশুর বাড়ি কপাল লেখন যে কন্যায় পাবে এ কালে যদি না হয় উঠো না, উঠো। কালে যদি না হয় দেখা বড় কালে যেমন বড় কালে যেন পায় বিদায়ের আর দুঃখ করো না কাশেম ভাই, আমরা সবাই মিলে তাদেরকে আমরা পৌঁছে দিয়ে আসি ভাই, তাদেরকে আমরা পৌঁছে দিয়ে আসি। তাই চলো ইনসান ভাই, দুঃখ করো না মালা, তাই চলো। ভাইজান তাই চলো। কি বললে কাদের খা? আলম তাহলে আমার হুকুম ছড়াই শাদি করেছে? শুধু তাই করে নাই, সে আমাকে বেজ্জতি সামান্য একটা ডাকাত সেও তোমাকে বেয়াদবি করেছে? তুমি তাকে গ্রেফতার করে নিয়ে আসতে পারলে না? পারতাম, কিন্তু বুঝেছি, শক্তি নেই বলে তোমার মতো একটা কাপুরুষকে এই সারা পথে বদল দিয়া বান্দার পথে বল করার উচিত ছিল। একটা ডাকাতের হাতে বারবার পরাজিত হয়েছে, তোমার লজ্জা করে না? যাও এখান থেকে দূর হয়ে যাও। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। শয়তান কাশেম আলী, তোকে আমি রেহাই দেব না। তার বোন মালাক আলমের কাছে তুলে দিয়ে নবাব পুত্রের সমুদ্রিহার মজাটা এবার আমি তোকে বুঝিয়ে দেব। কাকা কাকা দাঁড়ান, এবার আপনাকে সালাম করে নেই। স্বামী আমাকে স্পর্শ করো না। কাকা কাকা স্বামী কাকা কাকা আপনার দুটি পা ধরে বলছি আর মারবেন না। আই গো কি করতে কাকা আপনারও কাছে ও কাকা আপনারও কাকা স্বামী
শয়তান যে করা আমি দেখাই দিব বলো স্বামী আমার পছন্দ করা মালাকে তাই তোর চা শাস্তি হবে চাবুকের পর চাবু না ওকে আপনি মারবেন না সেনাপতি সাহেব আমি আমি আপনার দুটো পা ধরে বলছি আমার স্বামী দোহাই লাগে ওরে কাকা আমি কেন টাকা দিতে পারি না আরে ও কাকা মারবে না মালা 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 হাতে ধরি পায়ে ধরি কাকা মারবে না মারবে ও কাকা মারবে দোহাই पीला दूसे मरने वाला काका मरने काका मारने नायम्बा সরে যা শয়তানের কাছ থেকে যাও কে নালে পিঠের চামড়া তুলে নিব মালা কাকা হাই গো শোনে काका मरने नहाया नहाए ओ काका मोने दे हमारे আমি কেন টাকা দিতে পারি না আমার ব্যক্তিকে বল কেন নিয়েছো আমি তাদের টাকা দিতে পারি না आना तुझे मार ले काका काका ये खुदा राते ओ काका देखबे खुदा का খুদা স্বামী স্বামী মালা স্বামী যাক আজ আমি চাবুক বন্ধ করলাম কাদের ওগো দুজনকে বন্দি করে ওই বিদক বিদক করে কক্ষে রেখে দিবে আদেশ করুন জনাব কারোর সাথে কেউ যেন দেখা আর পর আমি দিব নিজ হাতে শাস্তি
আমি যে আর আঘাত সইতে পারছি না মালা। আমার যে কোনো দুঃখ নেই, তোমার দুঃখ যে আমি সইতে পারছি না মালা। তোমার দুঃখ আমি সইতে পারছি না মালা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি বলা বিপদে রে আলো চোখে পড়ে না বালা। আমি বন্দি কারাগারে বালা, বন্দি কারাগারে মালা। মালা তুমি কোথায় মালা? তুমি একবার এসে আমাকে দেখে যাও। দেল খাটার সম্বল তালা বাটি কম্বল এছাড়াই অন্য কিছু মিলে না বালা। এছাড়া আহার জ্বালা চাই না, মানে তো মানে না, বাইরে আলো চোখে পড়ে না বালা। আমি বন্দি কারাগারে বালা, বন্দি কারাগারে বালা। আমি দুঃখের দুঃখী কবে হবে ছুটি, তাও দয়া হবে জানি না। আর যারা চাই না মানে তো মানে না, আর যারা চাই না মানে তো মানে না, বাইরে আলো চোখে পড়ে না বালা। আমি বন্দি কারাগারে বালা, বন্দি কারাগারে আছি বালা বিপদে বাইরে আলো চোখে পড়ে না বালা। আমি বন্দি কারাগারে বালা, বন্দি কারাগারে মালা। মালা আমার জন্য যে আজ তোমাকে কারা যন্ত্রণাই বুক করতে হলো, তবু তবু তুমি যে আমাকে ভুল বুঝো না মালা। তবু তোমাকে আমাকে ভুল বুঝো না। শাহাদাদা কে কে আমি সালামো, চলুন শীঘ্রই চলুন। কোথায় চালাবো? পালিয়ে যাব, পালিয়ে যাব। তুমি তুমি কে এলে কেমন করে চালাবো? ওষুধ খাওয়িয়ে কারা কক্ষিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই দেখো সে নাক থেকে ঘুমাচ্ছে। চলো শীঘ্রই চলো, শীঘ্রই চলো। যদি কেউ বাধা দেয় এই পিস্তল দিয়ে তাদেরকে মাথার খুলি উড়িয়ে দেব। বেশ, তাহলে তুমি তাই চলো। চলো। স্বামী, স্বামী, আজ তুমি কোথায় স্বামী? আজ তোমার জন্য আমি কারাগারে বন্দি। তুমি একবার এসে দেখে যাও স্বামী, তোমার বেলা কতটুক কষ্টে আছে স্বামী। বিধি
এতই দুঃখ ছিল রে হলো মেকি নাই কালে রে হলো মে নাই কালে আমারে পুরা কপালে এত দুঃখ ছিল রে হলো বেকি নাই কালি রে মাথা পিতা শোভেছে রে এলাম তোমার সাথে তুই বন্ধুর প্রেমেতে আমি বইলাম রে তবে কি নাই কালি রে সংসারেরই মায়ার পরে হইলাম রে সংসারী সংসারেরই মায়ার পরে হইলাম রে সংসারী কত আশা কত রে যায় পাইনা কুল ঠিকানা তুই বন্ধুর ফিরিতে আবার বললাম দিশা আর রে বলবে কি নাই কালি রে কত আদর রে রচিলাম হইলাম ভিখারিনী
করি তুই পাশানের প্রেমে আমি হইলাম পাগলিনী রে কলমে কিনা কালি রে কলমে নাই কালি আমারে পুরা কপালে এত দুঃখ দিল রে কলমে কিনা কালি রে কলমে নাই কালি আমাকে পুরা কপালে এত দুঃখ দিল রে কলমে কিনা কালি রে খুদা ও গো প্রভু তোমার কাছে আমার একটাই পাত্র না তুমি তুমি শুধু আমার স্বামীকে দেখে রেখো খুদা তুমি তাকে মুক্তি দাও মুক্তি এত সহজে তোমাকে না। দেব মুক্তি না এত সহজেই মুক্তি পাবে না সুন্দরী না পাবে না এক সত্যে না বলো কি সত্য আলমের আশা ত্যাগ করে যদি তুমি আমাকে স্বামী বলে না 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 এটা কিছুতেই হতে পারে না না এটা অসম্ভব না 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 সতী নারীর বিয়ে কোনদিন তোমার হয় না একবারে হয় তাই আমারও একবারে হয়েছে তবু আমার জানের ভাইয়া না আমি কোনোদিন আমার স্বামীর সাথে অবিচার করতে পারবো না না তোমার ওই সতীর্থকাকে সুরমার করে দেব পারবে না শয়তান যে আশা তুই করেছিস সেটা কোনোদিনই পূর্ণ হবে না শোন কোথাও অসম্ভব যেখানে সেখানে ক্ষুধা নাই সুন্দরী আমাকে সারা দেওয়ার মতো আর কেউ নেই শয়তান আমি যদি সত্যি ডাইনি হয়ে থাকি তাহলে তুই আমার একটা প্রসব করতে পারবি না শয়তান ওদেরকে কোথাও বাঁচা হাই গো চেহারে দাও গো চেহারা চেহারা চেহারে
কথা বলছি শোনা না না হাই গো চেহারে দাও চেহারে দাও গো কাকা চেহারে দাও চেহারে আমায় গো যেতে দেবো হবে হাই গো আমি যে ভুলায় গো না কাকা মুক্তি এ যে আমায় গো আমি আজ তোমার কোনো কথাই শুনবো না হাই গো হাতে ধরি পায়ে কাকা মুক্তি দাও আহ্বা মারে আমাকে যেতে দেবো মুক্তি দিব কান্না করো হাই গো আমার ইজ্জত নষ্ট হলে কাকা দেখবে উদার কাছে না আপনি আমাকে মুক্তি দেন কাকা আমি আপনাকে বিবাহ করে বলছি ওকে কোথা চাবাচ্চা ওকে ছেলেটা বলছি নইলে আমি তার মাথাটা উড়ে দেবো কে তুই এখানে কে জন্য এসেছে মরতে নই এসেছি আমি তোকে মারতে সাহস থাকলে তে ঔষধ আই তবে ঔষধ হবে আমি অবস্থ ঔষধ হবে আজ তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না শয়তান ইনসান ডাকাতের বোনকে তুই ইনসান ভাই উনাকে আজকে তুমি ক্ষমা করো ভাই ও যে হয় আমার স্বামীর কাকা যা শয়তান আমার বোনের অনুরোধে আজ তোকে আমি ক্ষমা করে গেলাম কিন্তু ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার বোনের কোনো ক্ষতি করতে চান সেদিন তোকে আমি করবো শয়তান চলো বোন চলো 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 তাই চলো ভাই আমি ওই ইনসান ডাকাতকে দেখে নিব আমি কি মরে যাব সালামত খুদার জ্বালাই কে আমি মরে যাব কি করবো শাহজাদা আমি তো কোথাও খাবার খুঁজে পাচ্ছি না ঠিক আছে আমি একটু ব্যবস্থা করে দেখি কিছু খাবার ব্যবস্থা করতে পারে হাই গো বিকাদের গো
দেখা আমার সালাম আমি তাকে দেবে যাও হাই করছি দিনে হাই গো কত হলে না আমি খেদায় মরে যাবো I go আমার কেউ নাই ও আমার কেউ নাই সালাবাস কে দায়িত্ব আমি বলে যাবো সালাবাস হাই গো দয়া গো রে কিছু হাই গো দে আয়া মারে ও হাই গো দেখা দে রে সালাম I go be kajo oti nagar bod I go jabo kita bore oh I go jabo kita bore salam কিছু ভিক্ষা যখন পড়েছে তখন আমি দেখে আসি কিছু খাবার আনতে পারি কিনা আপনি বসুন ঝাপ ঝাপ আরাবো সে তো ছাড়াবো তুমি দেরি করো না ভাই মালা আমার মালা আছে কোথায় মালা কে আমি তেমন করি হোক না 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 মালাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না মালাকে হারিয়ে যাই আমি বাঁচতে পারবো না গো কোথায় রইলা পানের মালা মালা দেখা দেওয়া ও মালা দেখা দেওয়া
মালা দেখো নায়া ও মালা দেখো নায়া সে কোথায় কোথায় আবার মালা মালা কে কে এখানে শুয়ে আছে? এটি কে জানো অসুস্থ লোক শুয়ে আছে। কে কে তুমি? কথা বলছো না কেন? ইস সারা শরীর জুড়ে পুড়ে যাচ্ছে। এভাবে এ জায়গায় রেখে যাওয়াটা আমার ঠিক হবে না। ঠিক হবে না শাহজাদি। ওই দেখো হুসেন, ওই পালকটা পড়ে আছে, সারা গাও জ্বরে পুড়ে যাচ্ছে। ওর সঙ্গে মনে হচ্ছে কেউ নেই। আপনার ছাড়া দেন নয়। চলুন পালকি দিয়ে ওর সাথে ফিরে যাই আমরা। অসম্ভব, ওকে ওভাবে রেখে আমি কখনো যেতে পারবো না। ওকে নিয়ে চলুন, তাই চলো বন্ধু। তার সাথে নিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বন্ধু। একটা অপরিচিত লোক তাছাড়া যাব না। পিতা যদি কিছু বলে, পিতা যদি কিছু বলে তার জবাব আমি দিব। তোমাকে এই জন্য কিছু ভাবতে হবে না, ঠিক আছে? তাহলে ওকে নিয়ে চলো। চলো তাই চলো। তুলো তুলো কুলে তুলো। তাই চলো ভাই। হ্যাঁ, ওইভাবে নিয়ে গেলাম মরা মানুষকে জান্ত করে। মরা মানুষের জান্ত করে দিল, জান ভাই শেষ। শাহাদাতও দেখতে পাচ্ছি না, তাহলে কি শাহাদাত ক্ষুধার জ্বালা কোথাও চলে গেল? না না না, আমি যেমন করে হোক তাকে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। সাথী, আমার প্রাণের সাথী, জানি না তুমি কোথায় আছো। আমি কেমন করে তোমাকে খুঁজে পাবো সাথী? তোমাকে না পেলে আমি যে খেতে খেতে মরে যাবো স্বামী। আমি তোমাকে কোথায় গেলে পাবো? তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো।
জানি না কোথায় আছো, জানি না কেমন আছো, নাকি মরে গেছো, মনে হয় বেঁচে আছো বন্ধু, বেঁচে আছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। স্বামী তুমি কোথায় স্বামী? মালা, মরণের পর যদি গো মনে পড়ে, এসে গেছিলো মোরে। মরণের পর যদি গো মনে পড়ে, এসে গেছিলো মোরে। কোন জীবন দান বন্ধু কাছে এসো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো। মালা, তুই আবার এখানে এসেছিস ভোর। ভাইয়া 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 দুঃখ করিস না বোন, আমি তোকে কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলেও আমি তোর স্বামীকে খুঁজে বের করে আনবই বোন, আনবই। তবু আমার বোনকে বুঝাইতে পারছি না ভাইজান, বুঝাইতে পারছি না। বিষ্মা খায়া তীরের মুখে মারিল তীর আমার মুখে, দেহ তয়া প্রাণটা লইয়া যা আমার অন্তরা, আমার
বোন করিস না, শান্ত হ বালা, শান্ত হ। প্রথম যৌবন বেলা আমার পাইয়া একলা, তুমি যে গায়ে গেলা তুমি। উঠো বালা, উঠো উঠো বালা, জলদি না বারে দিগো, উঠো বালা, বল উঠো, দুঃখ করো না বালা। কেন এমন দশা হলো পানির বেলা, আমার অন্তরা আমার কলিজা, আমার অন্তরা আমার কলিজা। বাজা বাজা ইট গামলা ইট বানাইয়া চারদিকে মারা হো, উঠো বালা, আর দুঃখ করো না বোন, আর দুঃখ করো না মাটি হয়ে যায় আঙ্গারা। মারা। আচ্ছা, মাটি কেন এমন দশা হলো আমার বেলায়, আমার অন্তরা আমার কলিজা, আমার অন্তরা আমার কলিজা। মারা, কেঁদো না বোন, কেঁদো না, শান্ত হও বোন, শান্ত হও। আমি তোকে ওই কাঞ্চন ঘরে আমার মাসির বাড়িতে রেখে তারপর তোর স্বামীকে খুঁজে বের করবো বোন। চল বোন। তাই চলো ভাইজান, তাই চলো। মালা মালা তবে কোথায়? আমি যে আর গিরির যন্ত্রণায় আর বাঁচব না, বুকে নিয়েছে আমি টুকে টুকে মরছি। আমি কেমন করে তোমাকে আমি জানাবো? আজ আমি এখানে আছি, আমি যে তোমাদের পাওয়ার আশায়। আমার আর পানের মালা রে, তুমি কোথায় রইলা রে? আমার পানের মালা রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় বালা, দিনে রাইতে তোমায় বালা, খুঁজা বাড়ি রে আমার পানের বালা রে, তুমি কোথায় রইলা রে? আমার পানের বালা রে, তুমি কোথায় রইলা রে? বালা বালা, তুমি কোথায়? বালা তোমায় যদি না পাই বালা, তোমায় যদি না পাই বালা, যাবো মরিয়ে আমার পানের বালা রে, তুমি কোথায় রইলা রে? আমার পানের বালা রে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালো বালা কথা দিয়েছিল, বলিবে না রে, বলিবে
আমার পানের মালা রে তুমি কোথায় রইলা রে বালা তুমি কোথায় বালা একবার এসে আমাকে দেখা দাও বালা আমি যে আর পারছি না আমি যেই জীবন যন্ত্রণাই সেই সইতে পারছি না মালা আপনাকে আর জীবন যন্ত্রণা সহ্য করতে হবে না বন্ধু। আমি তোমার সকল দুঃখ দূর করে হে দেব। আয়শা হ্যাঁ, মালার কথা তুমি ভুলে যাও বন্ধু। আমি তুমি যাকে কাছে চাও সে যে তোমার কাছে দাঁড়িয়ে আছে। তুমি কি চাও আমার কাছে আইসা? আমি শুধু চাই তোমাকে। হে আইসা, হ্যাঁ, কিন্তু আমার মালা তার কি হবে? উনি আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না বন্ধু। তাই তার কথা তুমি মন থেকে মুছে ফেলো বন্ধু। তুমি যদি আমাকে ভালোবাসো তুমি হলো সব কিছু পাবে। তোমার পিতার সাহায্য নিয়ে যেমন করে হোক তুমি তোমার পিতার রাজ্য ফিরে পাবে বন্ধু। যার চক্রান্ত তুমি বন্দী হয়েছে তাকে আপনার পিতা সাহায্য করবে। তাই এসব তোমার প্রয়োজন নয়। আমিও যে তাই চাই আইসা। কি বললে? কি করবে? আমি তোমাকে ভালোবাসি। হ্যালো 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 আমায় ভালোবাসো ও আলম শিখাইব তোমায় ও আলম শিখাইব তোমায়। আমাহি যদি ভালোবাসো ও আলম শিখাইব প্রেম ও আলম শিখাইব হইব জয়বন চোপে দিলাম ও আলম তোমার ডাকাতে ও আলম তোমার মাই ভালো বাস
গো তোমার পিতা শুনলে কন্যা কন্যা কাটবে আমার মাতা ও কন্যা কাটবে আমার মাতা। কোনোদিনও মাথা কাটবে না তোমার। তোমার মতো বন্ধু পাইলে ওই আলো কিছু ভুলবে না। ওই তোমারি মতন বন্ধু পাইলে ওই আলো কিছুই বলবে না গো। বলবে না মাহিনী বরবাদি ওই কি বলছো? তুই লোকে বলবে ও তুমি আমাকে এখন কথা দাও আলম আলম, তুমি আমায় ভালোবাসবে, তুমি আমাকে শাদি করবে। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমাকে যদি শাদি করো আমার সব কিছু পাবে তুমি, শুধু শুধু তোমাকে আমি সঁপে নেব বন্ধু। হ্যাঁ 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 আমি তোমার প্রথমে রাজি, তবু আমি চাই হ্যাঁ, আমার পিতার রাজ্য আমি উদ্ধার করব। আমি ওই শয়তান বাহাদুর শাহ ঠিক আছে। প্রতিশোধ নেব। ঠিক আছে ঠিক আছে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তাই নাকি? তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে
তাই হবে আলম। আয়শার মুখে আড়াল থেকে সবই শুনেছি। ওই নবাব ফিরোজ শাহর ছেলে আমার ঘনিষ্ঠ বন্ধু, তাই ওই ঘনিষ্ঠর পুত্র হয়ে ওই ভিখারির ন্যায় জীবন যাপন করবে তা হতে আমি দেব না। আমি তোমাকে সাহায্য করব। আমি ওই শয়তান শাহাদুর সাথে শাস্তা করে তোমার পিতৃরাজ্যের ফিরত দিয়ে দেব। তাহলে আমি চিরদিন আপনার বাধ্য হয়ে থাকবো জাহাপনা। তবে একটা শর্তে। বলুন কি সত্য? আমার কন্যা আয়শাকে তোমাকে শাদী করতে হবে। মানে শাদী? হ্যাঁ হ্যাঁ শাদী। কারণ মৃত্যুর পূর্বে তোমার পিতা আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার আয়শা বড় হলে তাকে তিনি পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নেবে। ঠিক আছে জাহাপনা, পিতা যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি। সত্যি? আজ আমি আনন্দিত। হুসেন খাঁ, হুসেন খাঁ, অচিরেই অচিরেই শুভ দিন দেখে আলমের সাথে আয়শার বিবাহের ঘোষণা করে দিও। ঠিক আছে জাহাপনা, তাই করছি আমার। এসো এসো আলম, আয় বেটি আয়, তোরা আয়। তাই চলো। চলুন পিতা, তাই চলুন। তাই চলুন। না না না, আমি পারছি না। আমি জীবন যন্ত্রণা সইতে পারছি না। সুমন ভাই কো? সুমন ভাই কো? দুঃখ যেমন সুমন ভাই আনিলাম খুদা, ভালো রাখিবেন খুদা। দুঃখ যে মনের মাঝে আনিলাম খুদা, তারিণী ভালো রাখিবেন খুদা। অতি বেদনার করে ধীরে যারে রেখেছি তারে
অতি নিশিত কালে কাদাকে কুকিলা ডাকে কদম গোটালে অতি নিশিত কালে কাদাকে কুকিলা ডাকে কদম গোটালে অনাহাত করি আমি বসে নিরালা তার নিবালো রাখিবে খুদা কুহু দেব এর মাঝে আনিলাম খুদা তাহার নিবালো রাখিবে খুদা তার নিবালো রাখিবে খুদা। সখী আবার কান্নাকাটি বলিছে সখী আমার যে এখানে কান্নাকাটি চলবে না তুই সখী এসেছিস ফুর্তি কর শুধু মন খারাপ করে বসে থাকলে চলবে না আবার ওবর খোলে আমি তোর সাথে কোনো কথাই বলবো না আর কাঁদবো না মাসি আর কাঁদবো না মাসি মন খেজে আমি কিছুতেই বোঝাতে পারছি না আমি আবার স্বামীকে হারিয়ে এভাবে আর কতদিন থাকা যা বল আরে সখী আমি বুঝি না আমিও তো তোর মতো একটা মেয়ে কি বলবো বল তারে খুঁজে না থাকে তুই খুঁজে আনতে পারবি না সখী দুহুরের বন্ধু খাচেতে এলে ভাই তো মনের সান্তনা দুহুরের বন্ধু কাহাচেতে এলে ভাই তো মনের সান্তনায় আমার দুহুরের বন্ধু কাছেতে এলে ভাই তো মনের সান্তনা
পাখি যেমন তাকে কাছে তেমনি বিনে আমি তোমার। পাখি যেমন তাকে কাছে তেমনি বিনে আমি তোমার প্রেমের পাগল। আমি তোমার প্রেমের পাগল। সালাম তারে একবার দেখতে যাও, দূরের বন্ধু কাছেতে এলে পাই তো মনের সান্ত্বনায়। আমার দূরের বন্ধু কাছেতে এলে পাই তো মনের সান্ত্বনা। তুই কি এদিকে যাবি? হ্যাঁ হ্যাঁ আমি যাব। দাও 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 মালাগুলো আবার হাতে দাও। তোমাকে আর কোনোদিন যেতে হবে না এই বলে রাখলাম। তাই চলো সখী, তাই চলো।